কলিজার টুকরা ভাইরা আমার, আমি বিস্তারিত বলবো না, একটু বোঝার চেষ্টা করুন। ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ পাক কোরআনে কারীমে পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহ পাক কুত্তার দায়িত্ব নিয়েছেন, জানোয়ারের দায়িত্ব নিয়েছেন, পশুর দায়িত্ব নিয়েছেন, গরুর দায়িত্ব নিয়েছেন, ছাগলের দায়িত্ব নিয়েছেন, মানুষেরও দায়িত্ব নিয়েছেন। সবার খেতে দেবেন বলেছে আল্লাহ। কুকুরের ব্যাংক ব্যালেন্স নেই, গরুর ব্যাংক ব্যালেন্স নেই, ছুঁচোর প্যান কার্ড নেই, বোরার এটিএম নেই, এরা যদি নিশ্চিন্তায় খেয়ে আল্লাহ দুনিয়ায় বাঁচতে পারে, ঘুরতে পারে, মানুষ উখরিজাতিল নাস, মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষকে ফি আহসানি তাকবীম বলা হয়েছে, শুধু সুন্দর না অতি সুন্দর বলা হয়েছে। সেই মানুষের বাচ্চা খাবার জ্বালায় নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেবে কেন? কুকুরের প্যান কার্ড আছে, ইঁদুরের ব্যাংকের বই আছে, ওরা খেয়ে বেঁচে আছে না নাই? এই জোরে বলে ভাইরা আমার, বাবাদিরা, যদি কোনো ভাবি এখানে ওয়াজ শোনে আমার উপরে বিরাট রাগ রেগে যাবে। একটা চেপটা হালকা করে তৈরি করে দেই, মোবাইলে ছুটুক, তারপরে শেষ করে নবী দিবসের ওয়াজ শুরু করব। শুধু নবীর জীবনী বলে গেলে তো হয়ে গেল, ঝালাই তো হবে না, একটু ঝালাই করে দেই। কিছু মানুষ করবে পালাই পালাই, এ তো নবী দিবসের ওয়াজ না। তোমার নবী দিবসের ওয়াজ শোনাবো, আমার বাপ বলেছি যেও না। একটু ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে আমি আমার গিন্নিকে যখন অনুমতি দিলাম অন্য পুরুষের সঙ্গে সপ্তাহে দেখা করা, ও কলিজার টুকরা ভাইরা আমার, এটা যদি হারাম হয় না যায়। এজন্য অনেক মুসলমান নোংরা জিনিস বাড়ি রাখে না, ও টিভি রেখে দিয়েছে, এলসিডি রেখে দিয়েছে, শুধু বলে কোরআন শরীফটা মসজিদে দেয় না, যার কোরআন তার বাড়ি দেয় না। ডিস্টার্ব হচ্ছে, অসুবিধা হচ্ছে। এই জন্য অনেক মুসলমানের বাড়ি কোরআন নেই, যার কোরআন তার বাড়ি দিয়েছে। এখন কোরআন আল্লাহর আর মসজিদটা আল্লাহর ঘর, কথা বুঝতে পারেন? ও আল্লাহর বাড়ি দিয়েছে। এই জন্য বিশ্বাস করুন, অনেক মুসলমানের বাড়িতে কোরআন নেই। তা যদি বাড়ি না থাকে, মসজিদে এসে ওযু করে নামাজ পড়ে কোরআন শরীফটা বুকে ধরে যদি চুমো খায়, এতে আল্লাহ খুশি না? খুশি তো? তাহলে আমরা যে কজন এখানে বসে আছি, সত্য কথা বলবেন, আমরা কি সবাই কোরআনে চুমো খেয়েছি? জি, হ্যাঁ না বলে? সবাই খায়নি তো? কেন খায়নি? জি, ভয় লাগে? ইমাম সাহেব পিটবে কি? আমাদের মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের মসজিদে অনেক কোরআন শরীফ আছে। যদি আপনার এখান থেকে জুমার নামাজ পড়তে গিয়ে আর লজ্জা যদি লাগে, সবার শেষে যদি একটু চুমো খান, এতে কি মহাসাব মারবে? চুমো খেলে টাকা চাইবে? তাহলে বাশার হাফি একটা কোরআনের আরবি লেখা কাগজে চুমো খাওয়ার পরে আল্লাহ যদি খুশিতে ফানা হয়ে যায়, আল্লাহ যদি তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, আমরা পুরো কোরআন শরীফ জড়িয়ে চুমো খাবো ইনশাআল্লাহ। আরে জোরে বলেন না ইনশাআল্লাহ। চুমো খাবো? কবে খাবো? সামনে শুক্রবার পর্যন্ত যদি বাঁচি চুমো খাবো ইনশাআল্লাহ। কে কে চুমো খাবেন হাত তুলে দেখান। চুমো ফ্রি, চুমো ফ্রি। ইস, মুসলমান বসে হচ্ছে হাত তোলে না। আল্লাহ হাত কি করবে? আল্লাহ যে না হাত তুলবে এর ব্যবস্থা তুমি করো। আল্লাহ হাত তোলেন। কে কে চুমো খাবেন হাত তোলেন, হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। এই যে ফেসাতে পড়বেন, কথা শুনলেন? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم। আমি এই আয়াতটা আপনাদেরকে শুনিয়েছি কিয়ামতের মুসিবতের দিন, যেদিন চিটিংবাজি করবে, আল্লাহ পাক জবানে তালা মেরে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলাবে। ও মুসলমানের বেটারা, মাথা মোটারা, যারা আজকের কোরআনে চুমো দেবে বলে হাত তোলেনি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোরআনে কারীমের ভিতরে, ময়দানে মাশরের দিনে ওই হাতের জবান যখন খুলে দেওয়া হবে, হাত তখন বলবে আল্লাহ। বাসন্তী সাইফুল্লাহ সে মাহফিলে বসে বলছিল, বেগুনা মাসুম হতে যদি চাস আল্লাহ পাকের কোরআনে চুমা দিবি, কে কে হাত তুলে দেখা। আল্লাহ এই চিটিংবাজ সেদিনে হাত তোলেনি। তখন আপনার কলিজাটা ফানা হয়ে যাবে। জি,
কেন তুললাম না? লজ্জা লাগছে যে আমার মতো বাজে লোক আমি কোরআনে চুমো খাবো না, আমি খাবো না, তাই হাত তুলি না। কোরআন শরীফে চুমো খাবে, লজ্জা লাগছে। আল্লাহু আকবার। কোরআন পাক না না পাক? জোরে বলেন। তাহলে পাক জিনিসে চুমো খাবে, লজ্জা লাগছে। আচ্ছা, হাত 2 মিনিট আগে বললো যে আমার হাত উঁচু করেনি আর কোরআনে চুমো খাবো বলেনি। এই বলতে বলতে আল্লাহ তো রেগে যাচ্ছে, বিরাট রেগে যাচ্ছে। ফের যদি 2 মিনিট পরে বলে আল্লাহ এর পরে হাত তুলেছিল, আল্লাহ তখন একটু নরম হবে, হবে না? তাহলে হাত যারা তোলেনি ফের সুযোগ দেওয়া হবে। ফার্স্ট হাত বলবে তোলেনি, ফের 1 মিনিট পরে ফের বলে হাত তুলেছে। তাহলে তুলবেন যারা কোরআন শরীফে চুমো খেতে চান। সামনে শুক্রবার হোক, পরে শুক্রবার হোক, আমি চুমো দেবই দেব কোরআন শরীফে, আল্লাহকে খুশি করার জন্য। আর একটাবার আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না আল্লাহু আকবার। অনেকে বলেন ও ভাবছে যে আমি এত কাঁচা কাজ করব। আল্লাহ হেফাজত করেন আমাদের। যে কজন আছি আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার বললে নেকি হবে না হবে না? নারে তাকবীর আল্লাহু আকবার বললে নেকি হবে, আলহামদুলিল্লাহ বললে নেকি হবে, সুবহানাল্লাহ বললে নেকি হবে, দরুদ শরীফ পড়লে রহমত পাবে, কলেমা পড়লে বেগুনাহ মাসুম। সুদখোর, মদখোর, গাঁজাখোর, জেনাখোর, চোর, পাত্তাখোর, হিরোইনখোর, বেনামাজি, চিটিংবাজ, এরা যদি ইখলাসের সাথে মুখলিসান ফাদাখালাল জান্নাহ, ইখলাসের সাথে যদি একবার কলমা পড়ে তো পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন এই কলেমা যারা পড়বে, যে পড়বে একবার, যা করেছে করেছে, যদি বিশ্বাস করে পড়ে নাই আর কোনদিন করব না বলে, আমি রাসূল বলছি আল্লাহ পাক ওর জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে দেখলে দেখা যায় যে খুব কঠিন কঠিন তারা কাজ করেছে, মার্ডার করেছে, মদের ব্যবসা করেছে, কত না উল্টো পাল্টা করেছে। রাসূল গিয়ে যখন বোঝালেন ঈমানের কলমা পড়ার পরে তাদের আর গুনাহ ছিল? জোরে বলেন ছিল? কেউ 70, কেউ 72, উমুক তুমুক সব আপনারা শুনেছেন। বাচ্চার মেরে মেরে ফেলে দিয়েছে, পাথর মেরেছে, পিছন দিক দিয়ে আওয়াজ আসছে আব্বা আব্বা আব্বা, আব্বা আমাকে মেরো না, আব্বা আমাকে মেরো না। এ আপনারা লক্ষ লক্ষ বার শুনেছেন। মদের উট ভর্তি করে মদ নিয়ে আসছে, কোরআন নাজিল হলো, সঙ্গে সঙ্গে মদ ছেড়ে দিল, মদ ব্যবসা বন্ধ করে দিল। নামাজে যত মজা, মদে মজা নাই। আমরা মদ ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মদ কিন্তু খুব বাজে জিনিস। মুসলমান অনেকে আছে মদ খায়, আছে না নাই বাবু? মদ খাওয়া কোরআনে মানা আছে না নাই? খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। মানুষ কিন্তু উখরিজাত লিন-নাস বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। মানুষ কুকুরের চেয়ে কোটি কোটি গুণ ভালো। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, যারা মদ খায়, বন্ধু বান্ধব যাদের জানা আছে এর ভিতরে অনেকগুলো যুবক রয়েছে, ওই যুবকদের বন্ধু বান্ধব যদি মদ খায় তাদেরকে একটু বোঝাবে, বলবে বন্ধু রে মদ খা, আল্লাহ কোরআনে মানা করে দিয়েছে, যদি মদ খাও তাহলে তোমার মতো জানোয়ার, তোমার মতো মানুষ, উলাইকা কালানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, তোমরা যখন মদ খাবে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, খবরদার খবরদার, তোমরা যখন নেশাগ্রস্ত হবে, খবরদার খবরদার, তোমরা নামাজের ধারে বাড়ে যেও না। তাহলে মদখোরদের উপরে আল্লাহ খুশি না বেজার? যারা জানে মদ হারাম, মদ খারাপ মানে না, এরা মানুষের ভিতরে পড়ে না।
গরুর ভিতরে পড়ে না, তার চেয়ে আরো খারাপ। এর জন্য একটা পরীক্ষা আপনারা করে নেবেন ভাইরা আমার বাবাদিরা। কাল সকালবেলা একটা প্লেটে মদ দেবেন, আর সকালবেলা পায়খানা করে 10টা পায়খানার প্লেট 10 দিকে রাখবেন, আর 10টা মদের প্লেট রাখবেন, আর 10টা কুকুর ডেকে আনবেন। লিখে রেখে দেন, ওই কুকুর কিন্তু কোনোদিন মদে মুখ দেবে না, মদ শুকবে আর ঝাড়া মারবে। ও লাস্টে দেখবেন ওই কুত্তা বলবে এই নোংরা জিনিস মদ খাওয়াচ্ছে, একটু মানুষের পায়খানা খেয়ে পালাই। কুত্তায় মদে মুখ দেয় না, মানুষ মদ খায়। আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, তাম পৃথিবীর যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মখলুকের শ্রেষ্ঠ মখলুক আল্লাহ পাক মানুষকে ঘোষণা দিয়েছে, মানুষকে উখরিজাতিল নাস বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, কুকুরে মদ খায় না, শুকুরে মদ খায় না, জানোয়ারে মদ খায় না, মানুষে মদ খায় না, খায় না। আছে না নাই? তাহলে আমার ওয়াজ শুনে কি শিক্ষা নেবেন, কি বুঝবেন? যতদিন আল্লাহ পাক দুনিয়ায় বাঁচিয়ে রাখবে, জীবনে আর ফ্রি ফায়ার খেলবো না, জীবনে আর মদে মুখ দেব না। খবরদার, খবরদার। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আজকে যদি আমরা কোরআনের বিধান মেনে আমল করতে পারি, আমার আল্লাহ পাক আমার আপনার তামাম জিন্দেগির ভিতরে যদি একটা আমল পছন্দ করে লায়, আমার আল্লাহ পাকের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন। মদ কুকুরে খাওয়াতে পারবেন? জোরে বলেন, পারবেন? তাহলে হয়তো আপনাদের এলাকায় মদ করে নেই, কিন্তু দক্ষিণ 24 পরগনার জমিনে মুসলমান মদ খেয়ে টোটাল ভারতবর্ষের ভিতরে ফার্স্ট আছে না নাই? দক্ষিণ 24 পরগনার জমিনে, টোটাল ভারতবর্ষের জমিনে যত মদখোর আছে, দক্ষিণ 24 পরগনার মানুষ ফার্স্ট হয়েছে। সরকার খুশি হয়ে তাদের আর প্রাইজ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে প্রাইজ এই দিয়েছে না দেয়নি? আচ্ছা, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ, একটু বুঝবেন। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা শরম কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। যে সমস্ত ভাইরা মদ পান করেন, একটুখানি কথা বোঝার চেষ্টা করুন। আপনি যে মদখোর, আপনার তো কিডনির 12টা বাজবে, কলিজার 12টা বাজবে, হার্টের 12টা বাজবে। এরপরে আল্লাহ লানত, মানুষ মদখোর মদখোর করে ডাকবে। আপনার স্ত্রী কলে গেলে বলবে, তুই বুড়িমি করি নে, তোর স্বামী মদখোর, তুই তো মদখোরের স্ত্রী। চোপ। মেয়ে যখন স্কুলে গেল, মেয়ের বলছে, তুই তো মদখোরের মেয়ে, তোর মুখে কথা সাজে না। ছেলে ক্লাস 10-এ পড়ে, বন্ধু বান্ধবেরা বলছে, তুই তো মদখোরের বেটা, চুপ কর। এই জাতির কলঙ্কের জন্য বাপ অপমান হচ্ছে চায়ের দোকানে বসে। যখন বাপ একটা আলোচনায় বসেছে, বাপ একটা কথা বললো, বলছে, তুই তো মদখোর জন্ম দিয়েছিস, তুই চুপ কর। শ্বশুর অপমান, শাশুড়ি অপমান, স্ত্রী অপমান, মেয়ে স্কুলে গিয়ে অপমান। এরপরে বিয়ে দেওয়ার সময় বলবে, মদখোরের মেয়ে, মদে জন্ম। নির্লজ্জ। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। জ্ঞানগম্যি কম হয়ে যাওয়ার কারণে হয়ে গেছে ভঙ্গ। তাই মদখোর বাপ বেটায় বেঁধে যাচ্ছে দ্বন্দ্ব। ওই জিনিস মানুষ মুখে দেয়, কুত্তাই যা খায় না মানুষে খায়। গিন্নির আবার মা বলে ডাকে, আমার ভাগ্যে। ছি 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 ছি। মদ খেয়ে তালাক দিচ্ছে। আল্লাহু আকবার। মানুষ না। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জামানায় যখন কোরআন নাজিল হলো, একজন সাহাবা হঠাৎ করে দেখলো আমার গিন্নির দুল বিক্রি করা, নাকের ফুল বিক্রি করা, গলার হার বিক্রি করা, সমস্ত টাকা পয়সা, স্ত্রীর টাকা, আমার বাপের টাকা, আমার মায়ের টাকা, এই টাকা দিয়ে আমি মদ কিনেছি, ব্যবসা করব, লাভ করব, আবার ওদের টাকা দিয়ে গহনা করে দেবো, টাকা ধার
নিয়েছি ফিরিয়ে দেব। কিন্তু যখন কোরআন নাজিল হলো, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, সাহাবায়ে কেরাম বললেন, ও নবীর সাহাবা, তুমি যে মদিনায় মদ নিয়ে এসেছো, কোরআন নাজিল হয়েছে মদ খাওয়া হারাম, মদ ব্যবসা হারাম, মদ বিক্রি করা হারাম। সাহাবা দৌড়ে গেলেন রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ কোরআন নাজিল হয়ে গেল, আর মদ খাওয়া যাবে না, মদ ব্যবসা করা যাবে না, মদ বিক্রি করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটুখানি সময় দেন, আমার লাভের দরকার নাই, শুধু আসল টাকা বিক্রি করে টাকাটা তুলে নেব, কারণ আমার স্ত্রীর টাকা, আমার মেয়ের টাকা, আমার মায়ের টাকা, আমার বাপের টাকা, আমারও টাকা, সব পুঁজি এক জায়গায় করে অনেকগুলো মদ কিনেছিলাম, আমি বিক্রি করে লাভ করব বলে আমার লাভের দরকার নাই, একটুখানি অনুমতি দেন। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহ রাসূল বললেন, না না না, হারাম 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 হারাম, তুমি কি করবে না করবে তোমার ব্যক্তিগত ব্যাপার। সাহাবা দৌড় দিলেন, মদিনার বাজারে এসে উটের পিঠ থেকে ব্যারেল গুলো নামিয়ে দূর দূর করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলেন। না 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 না, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার বাপের জন্য, আমি আমার মায়ের জন্য আমার আখিরাতের জিন্দেগি নষ্ট করতে পারবো না। সব শেষ হয়ে যায় যাক, আমার আখিরাতের জিন্দেগি আমি নষ্ট করতে পারবো না। কলিজার টুকরা ভাইরা আমার, যারা গাঁজাখোর, যারা মদখোর, যারা চিটিং বাজ লম্পট, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যদি এখানে কেউ থেকে থাকে, দুটো পায়ে ধরে বলি, কলিজার টুকরা বাপের অপমান করবেন না, মায়ের অপমান করবেন না, নিজের কলিজার টুকরা মেয়েকে অপমান করবেন না। হাজারো নজির দেখা গেছে, স্কুলে গিয়ে বান্ধবীরা বলছে, তোর মুখে এই কথা মানায় না, তুই তো মদ খোরের মেয়ে, তুই তো, তোর বাপ তো মদ খেয়ে তোর জন্ম দিয়েছে, ওই মেয়ে গলায় দড়ি দিয়ে মরেছে, ওই মেয়ে বিষ খেয়ে মারা গেছে, জাতির কলঙ্ক, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কুত্তায় যা খায় না, মানুষে তা খেয়েছে। আসে না নাই? তওবা করাবেন বন্ধু বান্ধবদের, আপনারা তো কেউ ওসব বোঝেন না, মদ খুব কঠিন জিনিস, বোতলে থাকে, বিরাট ব্যাপার, বুঝলে ভাইরা আমার বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যদি মনে করেন হুজুর এ তো নবী দিবসের জলসা, নবী দিবসের জলসাই হবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই, নবীর জন্ম থেকে কিছু আলোচনা করব। বিশ্ব নবী হাবিবুল্লাহ কায় নামদার তাজদারে মদিনার আগমনের মাসে ওয়াজ হচ্ছে, নবী দিবসের মাস চলছে, আমি জানি, কয়েকটা কথা হালকা টাচ দিয়ে যাব, একটুখানি দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। নবী আমার গলার তাবিজ, ও নবী বুকের সুবাস মালা, নবী আমার গলার তাবিজ, ও নবী বুকের সুবাস মালা, ওই নবীর নামে দরুদ পড়ে মিঠাই মনের জ্বালা। আল্লাহুম্মা, জান ভরে বলেন, সাল্লি আলা ওয়া আলা আলি কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না, কাঁদে উম্মত, কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা, আসবে না এ
নবী আর এই ভুবনে হবে না দেখা আর এই জীবনে আসবে না এ নবী আর এই ভুবনে হবে না দেখা আর এই জীবনে দেখা দিও দয়ার নবী দেখা দিও দয়ার নবী বিচারের দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলবেন বললে গুনাহ হবে বললে কি হবে সল্লুল কি সল্লুল এটা কথা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল লাল লাল মনে রাখবেন লুল কোথায় লেখা আছে দেখে নেবেন যে আমরা যেটা বলি সাল্লাল্লাহ সাল্লাল্লাহ বলে কোন লেখা নেই তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকবে লাল বলবেন লাল সল্লুল বলবেন না সল্লুল বলবেন না অনেক বলে সাল্লাল্লাহ এর কথা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মনে রাখবেন ইনশাআল্লাহ কই একদম বলেন দিন দেখি সাল এই ভাই ঠিক বলেছে আমারও ভাই ঠিক বলেছে বললে কি হবে সাল্লাল্লাহু আলাইহি আশারা মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা একবার যদি দরুদ পড়েন তাহলে আপনি 10টা রহমত পেয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ ভাইরা মা বাবাদিরা আদায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ ভালো করে বোঝার চেষ্টা করুন এক শ্রেণীর মানুষ উঠেছে বর্তমান জামানায় কিয়ামত হয় না বলে গজব হয় না বলে অকাল মৃত্যু হয় না বলে এক শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে তাড়াতাড়ি করে অকাল মৃত্যু চায় তাড়াতাড়ি করে গজব চায় তাড়াতাড়ি করে আসমানি গজব চায় জমিনি গজব চায় ওই সমস্ত নারী জাহান্নামী নারী ওই সমস্ত পুরুষগুলো জাহান্নামী এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না লা ইয়াদখুলুল জান্নাহ যারা টাকা লোভে নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেয় কথা বুঝতে পারেন এখন আমি একটা কথা আপনাদের বলি কোন লোক যদি এসে বলে আমরা তো সব মুসলমান কোন লোক যদি এসে বলে ভাই তোর গিন্নির সঙ্গে আমি গল্প করব সপ্তাহে একবার করে আসব তাতে তোর গাজালা করবে সেজন্য তোর গাছ জ্বালা মেটানোর জন্য কিছু কিছু টাকা দেব ধার এর পরে দিয়ে দিতে হবে এটা কি যায় হ্যাঁ না বলে যারা নেগলা লোক তারাও এ কথা বলবে যেটা হারাম কারণ আমার গিন্নির সঙ্গে অন্য পুরুষ সপ্তাহে সপ্তাহে এসে আলোচনা করবে কি বলবে না বলবে তার ঠিক নেই আর আমার গাজালা করব বলে আমার টাকা দেবে ধার ফের আমার দিয়ে দিতে হবে আস্তে 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 আবার এইটা জায়েজ কি হ্যাঁ না বলেন তাহলে যে কজন আজকের ওয়াজ শুনতে এসেছেন একটুখানি আমল করার চেষ্টা করুন আমার গিন্নির আর কোনোদিন আমি স্যারের কাছে পাঠাবো না আমার গিন্নির আর কোনোদিন আমি স্যারের কাছে পাঠাবো না কোথায় কোন তাল ও কলিজার টুকরারা স্যারের কাছে আপনার গিন্নি যায় সপ্তাহে সপ্তাহে গল্প করে বিভিন্ন আলোচনা করে আপনার গা জ্বালা করে বলে 3 মাস 4 মাস 5 মাস পরে দেখা যায় 50,000 60,000 70,000 1 লাখ টাকা ধার দেয় আর ওই 1 লাখ টাকা
ধার দিলে আবার আস্তে আস্তে ফেরত দিতে হয়। ওই পুরুষটা জাহান্নামে যাবে যে তার নিজের স্ত্রীকে টাকা লোভে অন্য পুরুষের হাতে তুলে দিল। কলিজার টুকরা ভাইরা আমার, আমি বিস্তারিত বলবো না, একটু বোঝার চেষ্টা করুন। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ পাক কোরআন কারীমে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ পাক কুত্তার দায়িত্ব নিয়েছেন, জানোয়ারের দায়িত্ব নিয়েছেন, পশুর দায়িত্ব নিয়েছেন, গরুর দায়িত্ব নিয়েছেন, ছাগলের দায়িত্ব নিয়েছেন, মানুষেরও দায়িত্ব নিয়েছেন। সবার খেতে দেবেন বলেছে আল্লাহ। কুকুরের ব্যাংক ব্যালেন্স নেই, গরুর ব্যাংক ব্যালেন্স নেই, ছুঁচোর প্যান কার্ড নেই, বোরার এটিএম নেই। এরা যদি নিশ্চিন্তায় খেয়ে আল্লাহ দুনিয়ায় বাঁচতে পারে, ঘুরতে পারে। মানুষ উখরি জাতিল নাস, মানুষ সর্বশ্রেষ্ঠ। মানুষকে ফি আহসানি তাকবীম বলা হয়েছে, শুধু সুন্দর না অতি সুন্দর বলা হয়েছে। সেই মানুষের বাচ্চা খাবার জ্বালায় নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেবে কেন? কুকুরের প্যান কার্ড আছে, ইঁদুরের ব্যাংকের বই আছে, ওরা খেয়ে বেঁচে আছে না নাই? এই জোরে বলে ভাইরা আমার, বাবাদিরা, যদি কোনো ভাবি এখানে ওয়াজ শোনে আমার উপরে বিরাট রাগ রেগে যাবে। একটা চেপটা হালকা করে তৈরি করে দেই, মোবাইলে ছুটুক, তারপরে শেষ করে নবী দিবসের ওয়াজ শুরু করব। শুধু নবীর জীবনী বলে গেলে তো হয়ে গেল, ঝালাই তো হবে না। একটু ঝালাই করে দেই, কিছু মানুষ করবে পালাই পালাই, এ তো নবী দিবসের ওয়াজ না। তোমার নবী দিবসের ওয়াজ শোনাবো, আমার বাপ বলেছি যেও না। একটু ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে আমি আমার গিন্নিকে যখন